চাকরিহারা শিক্ষকদের প্রতিদিনের জীবন সংগ্রামের কাহিনী। আজকের গল্প, যেখানে প্রশ্নের শেষ নেই। এ গল্প কোনো একজনের নয়, এ গল্প শুধু অমলেরও নয়। এ গল্প অমল, বিমল, কমল আর ইন্দ্রজিৎদের। এ গল্প প্রিয়া, রিয়া, টিনা, রিনা, মিনাদের, যাদের প্রতিদিন পরিবারে, সমাজে, বিদ্যালয়ে সব জায়গাতেই পরীক্ষা দিতে হয়। প্রতিদিন মুখোমুখি হতে হয় অসংখ্য প্রশ্নের, যাদের ভবিষ্যৎ আজ কুয়াশায় ঢাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, এটা কোনো গল্প নয়, এটা প্রত্যেক চাকরিহারা শিক্ষকের চলমান জীবন্ত বাস্তবের এক নির্মম ছবি। ভোরবেলা অমলের ঘুম ভাঙে অ্যালার্মে নয়, একটা প্রশ্নে। আজ যদি সব শেষ হয়ে যায়। ছাদের সিলিংটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চুপ করে থাকে। পাশে শুয়ে থাকা স্ত্রীর নিঃশ্বাসের শব্দ, ঘরের কোণে রাখা ছেলের স্কুল ব্যাগ, ক্যালেন্ডারে লাল গোল করে চিহ্ন দেওয়া EMI এর তারিখ, টেবিলের ওপর বাবার ওষুধ, সব কিছু একসাথে যেন তাকে মনে করিয়ে দেয় আজও তাকে বাঁচতে হবে। অথচ সে জানে না কিসের ভরসায়। বাইরে রোদ উঠেছে, কিন্তু অমলের ভিতরে এখনো আলো নেই। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঢুকলেও তার বুকের ভেতরের অন্ধকার কাটে না। মনে হয় রাত পেরিয়ে সকাল এসেছে ঠিকই, কিন্তু তার জীবনে অন্ধকারের এখনো শেষ হয়নি। সূর্যের আলো পৃথিবীর অন্ধকার দূর করতে পারলেও, কিন্তু অমলের মতো চাকরিহারা শিক্ষকদের জীবনের অন্ধকারকে দূর করতে পারে না। বিছানা ছাড়ার আগেই মাথার ভেতরে প্রশ্নটা ভিড় করে, এই মাসে ছেলের স্কুলের ফি দেওয়া যাবে তো? মায়ের ওষুধটা আর কদিন চলবে? লোনের কিস্তিটা না দিলে ব্যাংকের লোক কি বলবে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা, আর কয়েক মাস পর কি সে আদৌ স্কুলে যেতে পারবে? রান্নাঘরে স্ত্রীর মুখে কৃত্রিম হাসি, বাবা খবরের কাগজে মুখ লুকিয়ে রাখে। মা বারবার অমলের দিকে তাকায়, চোখে একটাই প্রশ্ন, চাকরিটা কি ফিরবে? অমল উত্তর দেয়নি, উত্তর দেওয়ার শক্তি তার নেই। ছেলের হাত ধরে সে স্কুলের পথে হাঁটে। রাস্তাটা আজকাল তার কাছে বড় অচেনা লাগে। ছেলেটা গেটের ভেতর ঢুকে গেলে অমল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তার মনে হয় সে নিজেও যেন এক অদৃশ্য দরজার সামনে দাঁড়িয়ে, যার ওপারে কিছু নেই, শুধু অনিশ্চয়তা আর শূন্যতা। তারপর নিজের স্কুলে যাওয়ার পালা। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে তৈরি হয়, আবার বেরিয়ে পড়ে একটা চেনা দায়িত্বের দিকে, যেটা এখন আর আগের মতো নিশ্চিত নয়। স্কুলে যাওয়ার পথে প্রশ্নগুলো মাথার ভেতর ঘুণ পোকার মতো কটকট করে কামড়াতে থাকে। কি যে হবে? এই অন্ধকারের শেষে কি আলো দেখা যাবে? অমলের ভয় হয়। কিছু শকুনের দল যেভাবে প্যানেল নিয়ে ঢোকর মারছে, মনে হয় খুবলে তাকেই খেয়ে নেবে। আজ তো আবার কেস আছে, ন্যায় বিচার পাবো তো? আজ তো পুরনো চাকরি ফেরানোর কেস আছে। বিচারপতি কি মানবিক হবেন? নাকি আমাদের ভাগ্য চলবে ঘড়ির পেন্ডুলামের মতো, এদিক ওদিক, কিন্তু কোথাও থামবে না? লোন করে বাড়িটা করেছে সে, কিন্তু চাকরি না থাকলে সেই লোন শোধ হবে কিভাবে? যদি পুরনো চাকরিটা আর না ফিরে, যদি নতুন চাকরিটাও না আসে। 2025 সালের সেকেন্ড SLST পরীক্ষায় অমল আবার পাশ করে। সংসার, বাবা মা, বউ, ছেলে, লোন, হাজার চিন্তায় জর্জরিত হয়েও শেষ পর্যন্ত সে সফল হয়। 11-12 M প্যানেলে তার নাম ওঠে, তবুও ভয় তার কিছু ছাড়ে না। ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে শিউরে ওঠে। হঠাৎ তার মনে হয়, আচ্ছা, যারা পেল না তাদের কি হবে? তারাও তো আমার সহকর্মী, তারাও তো যোগ্য ছিল। যেসব যোগ্য শিক্ষাকর্মীরা, যারা এখনো বেতন পাচ্ছে না, তাদের সংসার চলছে কিভাবে? অপরের দোষে, অপরের ভুলে তাদের সংসারটা অন্ধকারে ডুবে গেল। তার মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্প, কে বাঁচায় কে বাঁচে। সে বুঝতে পারে মৃত্যুঞ্জয়ের মতো প্রশ্নগুলো তাকেও শান্তিতে থাকতে দেবে না। এইসব প্রশ্ন মাথার ভেতর নিয়ে সে পৌঁছে যায় স্কুলের গেটে। স্কুলে ঢুকেই সে বুঝতে পারে হাওয়া বদলে গেছে। একসময় যে স্কুলটা তার কাছে মন্দির ছিল, আজ সেটা যেন বিচারালয়। কেউ ফিসফিস করে বলে ও 2016-র, কেউ মুখের ওপর বলে অযোগ্য। অযোগ্য শব্দটা এখন আর শব্দ নয়, গালাগালি মনে হয়।
শুনলেই অমলের বুকের ভিতর কিছু একটা ভেঙে যায়। স্কুলটা তার কাছে একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সামান্য ভুল ত্রুটি হলেই দু চার কথা সবাই শুনিয়ে দেয়, যেটা চাকরি হারানোর আগে সে কোনোদিন অনুভব করেনি। চিরদিন শান্ত স্বভাবের ছেলেটাকে সবাই একসময় প্রশংসাই করত। এখন সবাই যেন অপরাধীর চোখে দেখে, তবু সে মুখ বুজে সহ্য করে। ঘড়ির দিকে তাকিয়ে সে কেবল হাসি। তার মনে হয় তার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, চলছে না। সে তো জানে সে কি। সে তো বছরের পর বছর এই বাচ্চাগুলোকে মানুষ করার স্বপ্ন দেখেছে। তবু আজ তাকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়, অপরের দোষের শাস্তি নিয়ে। ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করে, স্যার, আপনি আর কতদিন আমাদের পড়াবেন? প্রশ্নটা যেন বজ্রপাতের মতো এসে পড়ে। অমলের হাত থেকে চকটা পড়ে যায়। ক্লাসরুম নিঃশব্দ, সব চোখ তার দিকে। সে বুঝে যায় সে শুধু নিজের জন্য লড়ছে না, লড়ছে এই বাচ্চাগুলোর বিশ্বাসের জন্য। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, শুধু বলে, পড়াটা খাতায় লেখো। ক্লাস শেষ করে স্টাফ রুমে এসে বসে দেখি টেবিল থেকে টেবিলে চলছে সদ্য ডিএ পাওয়ার আলোচনা। চোখে মুখে সবার উজ্জ্বল হাসি। চলছে কত হিসাব নিকাশ, কত পরিকল্পনা। যেখানে প্রত্যেকটা শিক্ষকই উচ্ছ্বাসে মাতোয়ারা, সেখানে অমলের কোনো উচ্ছ্বাস আসে না। কারণ তার চাকরিটা এখনও নিশ্চিত নয়। সব টেবিলের দিকে একবার করে তাকিয়ে সে নিজের মোবাইলের স্ক্রিনে চোখ রাখে। একটা অজানা অস্বস্তি তাকে গ্রাস করে। কেন এই অস্বস্তি সে নিজেও ঠিক বুঝতে পারে না। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করে, আজ কোর্টে কি হলো? বাবা চুপ করে থাকে। ছেলে এসে বলে, বাবা, টিচার বললো তুমি নাকি আর স্কুলে যাবে না। অমল বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই চিনতে পারে না। এই মানুষটা কি সেই অমল যে একদিন স্বপ্ন নিয়ে শিক্ষক হয়েছিল? ফোন আসে বন্ধুদের, আজও নতুন তারিখ, কিছু হবে না রে, এটা শেষ নেই। সন্ধ্যা নামে। অমলের জীবনে এই সন্ধ্যাগুলো যেন আর শেষ হয় না। রাতে পাশে শুয়ে স্ত্রী ফিস ফিস করে জিজ্ঞেস করে, আমাদের ভবিষ্যৎ কি? অমল উত্তর দেয় না। ঘরের আলো নিভে যায়। তার স্বপ্নে আর সূর্য ওঠে না, চাঁদও না, শুধু এক দীর্ঘ ভারী অমাবস্যা। পরদিন সকালে সে আবার উঠে পড়ে, স্কুল ব্যাগটা কাঁধে নেয়, ছেলের হাত ধরে আবার স্কুলের পথে হাঁটে। কয়েকটা প্রশ্ন তাকে তাড়া করে নিয়ে যায়। এইভাবেই প্রশ্নগুলো তাকে তাড়া করে নিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর কোন ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানান।